সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আপনারা সবাই দেখছেন এখন চ্যানেল ভিশনে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে। আজকে কথা বলবো একটু অন্যরকম বিষয় নিয়ে। হ্যাঁ, অন্যরকম বিষয়টা কি, বিষয়টা সম্পর্কে আমি এক্ষুনি বলছি না, তাহলে এখনই না বলার কারণ আছে, কারণ আপনারা অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখতে থাকুন, তবেই কিন্তু বুঝতে পারবেন যে আজকে কি গুরুতর বিষয় নিয়ে আমরা আলোচনাটা অনুষ্ঠানে করতে চলেছি। আজকে আমরা অনুষ্ঠানে আলোচনাটা করব, তার আগে পরিচয়টা সারবো। হ্যাঁ, স্টুডিওতে এই মুহূর্তে যিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন তার সাথে পরিচয়টা আগে সেরে নিই। 30 বছরের অভিজ্ঞ তারাপীঠ ও কামাখ্যা সাধক, গোল্ড মেডেলিস্ট ও স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ শ্রী বিমল মুখার্জি। স্বাগত বিমল বাবু আপনাকে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষী বিমল মুখার্জি। হ্যাঁ, বলো বলো বলো। আজকে অনুষ্ঠানে আমরা প্রথম প্রশ্নটা স্যারের কাছে রাখবো যে স্যার, এখনকার দিনে প্রচন্ড পরিমাণে যেটা বেড়ে গেছে, আগের দিনে খুব কম ছিল, সেটা এখন প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছে যে বিবাহিত জীবন, একটা ছেলে মেয়ে হয়তো একে অপরকে ভালোবেসে নিজেদের মতে গিয়ে বিয়েটা করছে, বা ধরুন অ্যারেঞ্জ ম্যারেজে বাড়ি থেকে সম্বন্ধ করে দেখে দেওয়া হচ্ছে, সবটা মিলিয়েই বিবাহিত জীবন স্টার্টিংটা হচ্ছে তো খুব সুন্দর, কিন্তু যেটা হয়তো 1 মাস 1.5 মাস বাদ থেকে বা 6 মাস বাদ থেকে বা বছর খানিক বাদ থেকে প্রচন্ড পরিমাণে সমস্যা ক্রিয়েট হচ্ছে। কি সমস্যা? সেটা পারিবারিক হয়ে সমস্যা ক্রিয়েট হচ্ছে, কলহ হচ্ছে, বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা একদম তিক্ত হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? দেখো, প্রথম কথা হচ্ছে তো মাঙ্গলিক থাকলে তো এটা হয়, কিন্তু আমি মাঙ্গলিক ছাড়া বলছি। আচ্ছা, যাদের মাঙ্গলিক নেই অথচ এই প্রবলেমটা কিন্তু এখন হচ্ছে, ঠিক আছে? সেটার জন্যই প্রশ্ন। ঠিক আছে, মাঙ্গলিক নেই কিন্তু ভৌম নেই, কিন্তু অথচ তোমার এই দাম্পত্য কলহ, ঠিক আছে, বা এইসব নানা রকমের সাংসারিক প্রবলেমগুলো লেগেই থাকে। তার একটা কারণ সপ্তম ঘর তো বটেই। সপ্তম ঘরে ধরো যে বিবাহিত ঘর, এটাকে নিয়েই কিন্তু আলোচনা, মূল আলোচনা, ঠিক আছে? এবং সপ্তম ঘরে যে গ্রহটা আছে, ধরো মঙ্গল নেই, মাঙ্গলিক নয়, যে গ্রহটা আছে, ঠিক আছে, তার সে হয়তো দুর্বল আছে, ঠিক আছে, পীড়িত আছে, ঠিক আছে, এরপরে ওর ওপরে আবার শনি বা রাহুর যদি দৃষ্টিটা পড়ে যায়, ঠিক আছে, তখন কি হলো, এই কলহটা কিন্তু অটোমেটিকলি মাঙ্গলিক ছাড়াও কিন্তু কলহটা অটোমেটিকলি থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে মূল কথা। বেশ, আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে বিবাহিত জীবনে যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, তাতে কি হচ্ছে যে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এটা একটা কোথাও একটা ডিভোর্সের পর্যায়ে পড়ে যাচ্ছে। মানে আমার কাছে কথা হচ্ছে, আগের দিনেও তো সম্পর্ক হতো, আগের দিনেও মানুষ বিবাহিত জীবন বছরের পর বছর কাটিয়ে, কত বছর মানুষের 30-40 বছর বিবাহিত জীবন একসাথে কাটিয়ে দিচ্ছে, কিন্তু আজকের দিনে এমন কি ঝামেলা হচ্ছে সেটার জন্য ডিভোর্সের জায়গায় পৌঁছে যাচ্ছে, একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে? হ্যাঁ, এটা দেখো, ব্যাপার হচ্ছে সবই তো সপ্তম ঘর আর অষ্টম ঘর, একটা হচ্ছে নিধন ঘর, একটা হচ্ছে আয়ু ঘর, ঠিক আছে? এই নিধন ঘরে যে আছে যে গ্রহটি, সেই যখনই অষ্টম ঘরে গিয়ে বসছে ওই নিধন ঘরের সঙ্গে, তখনই কিন্তু প্রবলেমটা তোমার মাথা ছাড়া দিয়ে উঠছে, ঠিক আছে? এর প্রবলেম তো মাঙ্গলিক ছাড়া, মানে আর মাঙ্গলিক থাকাকালীনও যে প্রবলেমগুলো হচ্ছে না, তার একটাই কারণ কিন্তু বৃহস্পতি। বৃহস্পতির যদি দৃষ্টি, মাঙ্গলিক আছে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যদি তার উপরে পড়ে যায়, সেই মঙ্গলের উপরে, তখন কিন্তু এই মাঙ্গলিক থাকাকালীনও এই প্রবলেমগুলো থাকবে, ঠিক আছে? বেশ, কোন কলার বন্ধু এসেছেন, একটু দেখে নি কে আছে। নমস্কার, কে বলছেন? দাদা, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি মেচেদা থেকে বলছিলাম। আচ্ছা, আজকে কার বিষয়ে জানবেন? আজকে আমার বিষয়ে একটু আমি জানতে চাই। বেশ, আপনার নাম, ডেট অফ বার্থ। তুমি কি এর আগে আমার প্রোগ্রাম দেখেছো? হ্যাঁ দাদা, আমি এর আগে আপনার প্রোগ্রাম দেখেছি, দেখে ভালো লেগেছে বলে আপনাকে আবার ফোন করছি, বুঝতে পারছেন? আচ্ছা, তোমার প্রবলেমটা কি আছে বলো? হ্যাঁ, আমি মেচেদা থেকে বলছি। হ্যাঁ, প্রবলেমটা কি আছে, সমস্যাটা কি আছে? প্রথমে আপনার নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম রাজীব মণ্ডল। বেশ, আচ্ছা রাজীব বাবু, ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হলো 1988। পুরো ডেট অফ বার্থ? পুরো ডেট অফ বার্থ 1988 আর জানুয়ারি মাসের 5।
আচ্ছা, জানুয়ারি মাসের 5 তারিখ 1988। 5ই জানুয়ারি 1988, তাই তো? সময়টা কি ভাই? সময় হচ্ছে আমার বেলা 2টো। আর জন্মস্থান কোথায় ছিল? আর জন্মস্থান কি মেছেদায়? হ্যাঁ, মেছেদা। আচ্ছা আচ্ছা, কি হ্যাঁ প্রশ্ন বলো, আছে? প্রশ্নটা বলো। দাদা ভাই, আমি আমার বিষয়ে আমি জানতে চাই যে আমি সামনে আমার কি ভবিষ্যৎটা আছে এই বিষয়ে জানতে যাওয়ার জন্য। আগামী দিনের ভবিষ্যৎটা জানতে চাইছেন। আর আমি কারোর কাছে আছি কিনা সেটাও একটু জানতে চাই, বুঝতে পারছেন? দেখো ভাই, তোমাকে আমি যেটা বলি, তুমি যে কাজটা, যে সম্পর্কে জড়িয়ে গেছো, ঠিক আছে, এই সম্পর্ক থেকে তুমি যতটা পারো বেরিয়ে আসো। দাদা ভাই, আপনি কি কথা বলছেন? তো কেউ অনেক আগেও অনেক জ্যোতিষীকে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু আমার ভিতরের সমস্যা কেউ বলতে পারছেন না। আমি তোমার জন্মছকে যেটা আছে সেটা কিন্তু খুব খারাপ দেখাচ্ছে, ঠিক আছে? তুমি ওই যে সঙ্গতে মিশছো এবং যে জায়গায় জড়িয়ে গেছো সেখান থেকে তুমি বেরোবার ব্যবস্থা করো, ঠিক আছে? বেরোতে পারছি না বলে আপনার কাছে আমি জানতে চাইছিলাম। তুমি তাহলে একটা কাজ করো, তুমি মেছেদায় আমি শনিবার বসি। আচ্ছা দাদা, একটা কথা বলুন, যে দাদা যে এতক্ষণ কথাটা বললেন যে আপনি একটা কোনো সঙ্গতে জড়িয়ে গেছেন, এটা কি সত্যি কথা? একদম, আমি এর জন্যই তো আমি এটা মিলে গেছে দেখছি, কেননা দাদা এমন ভেতর থেকে মানে জিনিসগুলো সব মানে বার করে আমাকে বলছে, মানে কি বলবো, ভেতরের খবর কেউ জানে না, আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ নাই। মানে এই তো তোমার চাটে তো বেরিয়ে গেছে, তোমার তো দেখাই যাচ্ছে। তুমি যদি অন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখাও, সেও তোমাকে ওই একই কথা বলবে, ঠিক আছে? আমি অন্য কোনো না, আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই। আর তুমি শনিবার দিন আমি মেছেদায় বসি, তুমি মেছেদায় এসো, আমি তোমার সঙ্গে কথা বলে নেবো, ঠিক আচ্ছা আছে? বিমল বাবু, একটা কথা বলুন, উনি যে সমস্যাটা বলছেন, আপনি যেটা বলছেন যে উনি একটা কোনো সঙ্গতে জড়িয়ে পড়েছেন, তাহলে সেখান থেকে কি এমন কোনো বিষয় যে উনি একটা সঙ্গতে এমন ভাবে জড়িয়ে পড়েছেন সেখান থেকে উনি বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না? হ্যাঁ, উনি যে নেশা ব্যাপারটাতে ঢুকেছে, আচ্ছা, সেই নেশাগ্রস্ততে ওর প্রবলেম হচ্ছে এবং এখন উনি বিবাহিত এবং বিবাহের পরও উনি সেই নেশা করছে, বাড়িতে অশান্তি হচ্ছে, এ তো আমাদের এখানে তো পুরোপুরি দেখাই যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইগুলো কি ধরনের সমস্যা? আমরা যে এক্ষুনি আমরা কথা বলছিলাম যে এই সমস্যাগুলো নিয়ে, বিবাহিত জীবনের সমস্যা নিয়ে কথা বলছিলাম, এটা ওনার বিবাহিত জীবনে, হ্যাঁ অবশ্যই কিছুটা চলে আসছে বিবাহিত একদম একদম, ওই তো বিবাহিত জীবন। এটা আপনার মতে কি বলে, এটা কি এরকম প্রভাবের জন্য এই সমস্যাটা হচ্ছে? দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, এই জিনিসটা ওর চলছে, এখানে মঙ্গলের সঙ্গে কেতু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি এটাই জানতে চাইছি। মঙ্গলের সঙ্গে ওর কেতু বসে রয়েছে, এটা ও যে এতদিন ও এইভাবে রয়েছে, এটাই একটা বিরাট ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, সুতরাং ওকে যেভাবে আমি বললাম, ওর কিন্তু এটা অনেক দিন আগেই এই প্রবলেমটা হওয়ার কথা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে, ওনার ব্যাপারটা নিয়ে আমি ছোট একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে এখন যদি উনি এটা নিয়ে গুরুত্ব না দেন, প্রতিকার প্রতিবিধান যদি না করেন, তাহলে কি আগামী দিনে ওনার বিবাহিত জীবনে সমস্যাটা আরো বেশি হতে পারে? অবশ্যই অবশ্যই, এবং ইভেন শুধু তাই নয়, এটা সুইসাইডের দিকে যেতে পারে। মানে এটা কার দিক থেকে বলছেন আপনি? এটা আমি বলছি ওর জন্মছকের কথা বলছি। আচ্ছা, মানে ওনার দিক থেকে বলছেন? হ্যাঁ, ওনার দিক থেকে বলছি, ঠিক আছে? খুব খারাপ অবস্থাতে আছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে যিনি ফোন করেছিলেন, রাজীব বাবু আপনার নাম ছিল, তো আপনাকে আমি একটা কথাই বলবো যে আপনি এতটা শুনলেন যে এতটা খারাপ রয়েছে আপনার ন্যাটাল চার্টে, আর আপনি নিজেও এমন একটা সঙ্গতে পড়েছেন, আপনি নিজেই সেখানটা থেকে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু পারছেন না। সেখানে আমার মনে হয় আজকে আপনি খুব ভালো করেছেন অনুষ্ঠানে কলটা করে। আর আমার মনে হয় যে আপনি শুধু কল করে বসে থাকলে হবে না, আপনি একবার চেম্বারে সরাসরি প্লিজ আসুন, এসে যোগাযোগ করুন বিমল বাবুর সাথে। মেছেদায় তো আমার ইয়ে আছে। হ্যাঁ, সেটা আমি বলে দেবো সবটা। আপনি চেম্বারে এসে প্লিজ যোগাযোগ করুন, আপনি এই জায়গাটা ঠিক করার চেষ্টা করুন, ফেলে রাখবেন না, কারণ আপনি মানে একজন বিবাহিত পুরুষ, তো আপনার যাতে সম্পর্কটা, আপনার যাতে বিবাহিত জীবনটা আর ঘেটে না যায়, যেন ওটা ঠিকঠাক হতে পারে, সুন্দর হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন। আর আপনি যেন একটা নিজে সুস্থ মানুষ হতে পারেন, এটাও খেয়াল রাখুন। সেটার জন্য চেম্বারে এসে যোগাযোগ করুন। চেম্বারে এসে যোগাযোগ কিভাবে করবেন? ফোন নাম্বার, বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনাদের সকলের জন্য, 8100684023, এটা হচ্ছে বুকিং নাম্বার। আর কোথায় কোথায় চেম্বার আছে সেটাও একটু নোট ডাউন করে নিন। আপনারা বিমল বাবুকে পাচ্ছেন শিয়ালদা, কালীঘাট, দক্ষিণেশ্বর ও চুঁচুড়াতে, এছাড়াও পাচ্ছেন কৃষ্ণনগর, ব্যারাকপুর, বর্ধমান ও মেচেদাতে। এই জায়গায় চেম্বারগুলো রয়েছে, এখানে পাচ্ছেন আপনারা। এছাড়াও আরো অন্যান্য জায়গায় চেম্বার রয়েছে,
সেগুলো জানার জন্য বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বারে কল করে আর কোথায় কি চেম্বার আছে সেগুলো ডিটেলসে জানবেন। আর সবসময় আমি বলছি চেম্বারে আসতে হলে বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করতে হবে, তবেই কিন্তু চেম্বারে অবশ্যই আসতে পারবেন। না হলে কিন্তু হঠাৎ করে যদি আপনি বুকিং না করে চেম্বারে চলে আসেন, চেম্বারে তো অনেক মানুষের ঢল নামে, সেই কারণে কিন্তু তখন আপনাকে পরিষেবাটা দেওয়া হয়তো নাও যেতে পারে, চেষ্টা করা হবে কিন্তু নাও যেতে পারে, সেই কারণে আগে থেকে বুকিংটা ভেরি মাস্ট। আমরা একটু আলোচনাতে আসবো, আপনি যেটা বলছেন বিবাহিত জীবনে এই সমস্যাগুলো নিয়ে, তাহলে আপনি একটা কথা বলুন যে যারা এরকম সমস্যার মধ্যে পড়েছে, একদম অলরেডি পড়ে গেছে, তারা তো আর আগের দিনে ফিরে যেতে পারবে না, যেহেতু সমস্যাগুলো তো পড়ে গেছে, তারা এখন কি করবে? না না, প্রতিকার তো আছে, প্রতিকার তো অবশ্যই আছে। প্রতিকার করলে পরে তারা যে স্টিমে ছিল সেই জায়গায় ফিরে আসতে পারবে, ঠিক আছে? প্রতিকার দরকার। এর ডিগ্রিগত যে গ্রহেদের ইয়েতে এগুলো হচ্ছে, এটা একটা বিরাট অঙ্কের ব্যাপার, ঠিক আছে? এর তোমার ডিগ্রিগত মান দেখতে হবে গ্রহদের, ঠিক আছে? দেখে সে কতদিন তার ইয়ে আছে, কত ইয়ে আছে না আছে সব কিছু দেখে, বুঝতে পেরেছো? তারপরে তার প্রতিকার করা হয়। প্রতিকার করলে এমন কিছু জ্যোতিষে এমন কিছু নেই, বা তন্ত্রে জ্যোতিষ না হলে তারপর তন্ত্রে হবে, ঠিক আছে? কিন্তু প্রতিকার হয়ে যায়, প্রতিকার অবশ্যই হবে। আচ্ছা, এটা কোনো এরকম কোনো ব্যাপার নাই যে প্রতিকার হয় না, আচ্ছা হবেই এইরকম। হবে। আচ্ছা এইরকম কি জ্যোতিষ শাস্ত্রে প্রতিকার আছে? আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, ধরুন যাদের বিয়ে হয়েছিল একটা টাইম পর, ধরুন এই কলহ ক্লেশের জন্য ধরুন সম্পর্কটা ভেঙে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু সেই দুটো মানুষ হয়তো আবার সম্পর্কে জুড়তে চাইছে, এটা কি জ্যোতিষ শাস্ত্রে আছে এরকম কোনো? দেখো, জ্যোতিষ শাস্ত্রে স্টোনের ব্যাপারটা একটা আলাদা, জ্যোতিষ শাস্ত্র মানে স্টোনের ব্যাপারটা একটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এই যে তুমি যে প্রবলেমটা বললে, তুমি যে প্রবলেমটা বললে, এটা জ্যোতিষ আর তন্ত্র একে অপরের পরিপূরক। আচ্ছা, ঠিক আছে? তুমি যে প্রবলেমটা বললে সেই প্রবলেমটা কিন্তু জ্যোতিষের থেকে তন্ত্রের উপর দিয়ে গেলে ভালো হয়, কিন্তু এই পুরোপুরি কাজটা পাওয়া যায়। আচ্ছা, ধরো কোনো রকম ভাবে করো, যেটা বশীকরণ, ঠিক আছে, আকর্ষণ, আচ্ছা আকর্ষণ যেটা, ঠিক আছে, এইগুলো যে ব্যাপার আছে, এগুলো কিন্তু তোমার এই সব বিষয়ে কিন্তু খুব ভালো কাজ করে, ঠিক আছে? ধরো বিবাহিত জীবন 5-7 বছর 10 বছর চলার পর, হ্যাঁ, তাদের কোনো প্রবলেম হয়েছে, তাদের ডিটাচ হয়ে গেছে, ঠিক আছে? তাদের মধ্যে কেউ যদি মনে করে যে আমি আবার আমাদের মধ্যে সম্পর্কটা তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু তন্ত্রের মাধ্যমে ক্রিয়াকলাপ মানে করে তোমার এইটাকে, তোমার কাজটাকে মানে একই সঙ্গে আবার বসবাস, মানে একই সঙ্গে আবার ইয়ে করা যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, যেটা হচ্ছে ধরুন বিবাহিত সম্পর্কে দুজন হাজবেন্ড ওয়াইফ বিবাহিত সম্পর্কে রয়েছে, কিন্তু কোথাও একটা থেকে হাজবেন্ডেরই হোক, হাজবেন্ডের তরফ থেকেই হোক বা ওয়াইফের তরফ থেকেই হোক, এক্সট্রাম্যারিয়াল অ্যাফেয়ার তৈরি হয়ে গেল, সেখান থেকে সেই মানুষটাকে ফেরাবার কোনো উপায়? অবশ্যই আছে, সেটাও তো তন্ত্রের ব্যাপার। তন্ত্রের ব্যাপার মানে এগুলো শুধু তন্ত্রের ব্যাপার, এগুলো আকর্ষণ বিকর্ষণ যেগুলো আছে এগুলো সবই তন্ত্রের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, থার্ড পারসন যে ঢুকে যায় আর কি, তুমি যেটা বলছো, এটা কেন হয়? এটা কোন গ্রহের জন্য এটা হতে পারে, এই থার্ড পারসন হঠাৎ করে চলে আসে? এটা আমি তোমাকে বলি, দেখো, এটা হচ্ছে শুক্র আর রাহু, মানে এই শুক্র যদি কারো খারাপ থাকে, ঠিক আছে, তাতে যদি রাহু ভেতরে ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু এইসব গুলোকে আসে, ঠিক আছে? এগুলোকে নিয়ে মানে আলোচনা বা মানে আরেকটা অন্য দিন হলে ভালো হবে, ঠিক আছে? তুমি যেটা হচ্ছে বিবাহিত জীবন নিয়ে যেটা, সেটা হওয়াটাই আজকে একদম, মানে বিবাহিত জীবনের মধ্যেই এগুলো পড়ে, কারণ বিবাহিত জীবনেই কিন্তু মাঝে মাঝে কিন্তু একদম ঝড় তুলে ওলটপালট হয়ে যায়, আর সেই কারণে আপনাদেরকে বলবো যে বিবাহিত জীবনটাতে যাতে আপনার বিবাহিত জীবনে যাতে কোনো ঝড় না ওঠে, কোনো সমস্যা না আসে, তার আগে থেকে কিন্তু আপনি প্রতিকারটা নিয়ে রাখবেন। মানে কি, যখন আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনে এরকম কিছু সমস্যা আসতে চলেছে, তখন থেকে আপনি সতর্ক হয়ে যান, প্রতিকার নিয়ে নিন। আর সেটা নেওয়ার জন্য কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে যেতে হবে, তার জন্য কিন্তু আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দিচ্ছি এবং আপনার টিভি স্ক্রিনেও যাচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও ফিরে আসবো, আজকের মতন বিদায় জানাতে হবে। ততক্ষণ সকলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন। নমস্কার।